নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। আজকের বুধবার, আজকের মে মাসের 1 তারিখ। তো আজকের হাজব্যান্ডের কাজের ছুটি আছে, তাই ও বাড়িতেই আছে। আর সকালবেলার টিফিন ও বাড়িতে থাকলে টিফিন বলো বা আমার হাতে হাতে কিছু সাহায্য কর, এই সমস্ত কিছু করেই থাকে। তো আজকের ছেলের জন্য বানাচ্ছে ডিম দিয়ে পাউরুটি দিয়ে, ডিম টোস্ট ঠিক নয়, ওই রকমই ডিম দিয়ে রুটি দিয়ে একটা নতুনত্ব কিছু একটা রেসিপি। তো এই যে ও তাওয়া বসিয়ে দিয়েছে, তো তারপরে এক এক করে ওগুলো হালকা তেলেই ভাজা হবে। তো ওগুলো ভালোই খেতে হয়েছিল। তো এই যে এক এক করে এবার ও ভেজে নিচ্ছে। তো ছেলেরও ছুটি আজকে স্কুল, মে মাসের 1 তারিখ মে ডে বলে। হাজব্যান্ডেরও কাজের ছুটি, কিন্তু আমার তো পড়ার ছুটি নেই, আমার তো টিউশন আছে। তো এইদিকে করছে, তাই বললাম আমি তাহলে টিউশনটা পড়িয়ে আসি, আর তুমি তাহলে এগুলো করে নাও, নিয়ে ছেলে খেতে দিয়ে দিও। তো তারপরে আমি ওদিকে পড়াতে চলে গিয়েছিলাম। তো আজকের বললাম যে কয়েকদিন মাছ খাওয়া হচ্ছে, তো আজকের মাছ টাছ কিছু এনে না, রিচ খাবো না, হালকা কিছু। তো বললো ঠিক আছে, আমি হালকা কিছুই বাজার করে নিয়ে আসবো। তো তারপরে এই যে আমি বেরিয়ে গিয়েছিলাম পড়াতে, টিউশন পড়িয়ে আবার ওই 9:30টার দিকে, 8টার দিকে গিয়েছিলাম, আর 9:30টার দিকেই বাড়ি চলে এসেছিলাম। তারপরে এসে দেখছি এই সমস্ত সবজিপাতি সব কিনে এনেছিলাম। তো বললো আজকে ঝিঙে কিনে এনেছি, ঝিঙে পোস্ত হবে, আর একটা শোল মাছ ছিল, আগের দিনের মাছ ধরে গিয়েছিল, তো একটা শোল মাছ জাওলা ছিল, তো সেই শোল মাছ দিয়ে আমঝোল করব, আর হচ্ছে ঝিঙে পোস্ত আর আমের চাটনি। ব্যাস, আজকের এটুকুই রান্না করব। ডাল করতে বলেছিল, আর ডাল আর ঠিক ভালো লাগে না, তো ওই জন্য ডালটা আর করলাম না। এবার এই যে এক এক করে রান্না চাপিয়ে দিয়েছি। তো এদিকে মাছটা ভাজতে দিয়ে মশলাগুলো বলি ডিবেতে এক এক করে ঢেলে রাখি, তা না হলে কাগজ থেকে বের করানো অসুবিধা হয়। তো এই যে এক এক করে সব ঢেলে রেখে দিচ্ছি। তো তারপরে রান্নাগুলোও করে নেব। এই যে মাছ ভাজাও প্রায় কমপ্লিট, এবার মাছ ভাজাগুলো তুলে নিচ্ছে। তারপর মাছের ঝালটা চাপিয়ে দেব, বেশিক্ষণ লাগবে না। আর তারপরে ঝিঙে পোস্তটা করে নেব, আর আমি চাটনিটা আগেই করে, ভাত হয়ে গিয়েছিল, তো ভাত হয়ে যাওয়ার পরে চাটনিটা আগেই করে নিয়েছি। ব্যাস, এটুকু রান্না আজকে, এটুকু হলেই। আর হ্যাঁ, ডিম ভেজেছিলাম, কারণ আমি শোল মাছ খাই না, তো তাই 2টো ডিম ভেজে নিয়েছিলাম। আমি ডিম খাবো আর ওরা মাছ খাবে। তো আমার এদিকে তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার জলটা ঢেলে দেব, দিয়ে একটু হালকা ফুটিয়ে নেব, নিয়ে তাতে আমের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর তাতে মাছগুলো দিয়ে দেব। খুব সহজ রান্না, কিন্তু ভালো খেতে লাগে নাকি, বেশ টক টক ঝাল ঝাল। তো কিন্তু আমি তো খাই না শোল মাছ, আমি ঠিক জানি না, কিন্তু ভালো লাগে শুনেছি। তো প্রায় হয়ে এসছে তরকারিটা। তো ওটা হয়ে গেলে এবার ঝিঙে পোস্তটা চাপিয়ে দেব। ওদিকে তরকারিটা হতে থাকুক, আর কিছু গল্পও করতে থাকে। ছেলের আজকে টিউশন ছুটি নেই, তো সেটাই চিন্তা হচ্ছে যে ওর বাবা বাড়িতে আছে। তো ওর বাবা বাড়িতে থাকলে ও পড়তেও যাবে না আর টিউশনও যেতে চাইবে না, তো চাপের হয়ে যাবে। কিন্তু যেহেতু স্কুল ছুটি আছে, আবার পড়াও ছুটি হবে, একসাথে সব ছুটি হয়ে যাবে, এটা তো খারাপ, তাই না? পড়াই ঢিলেমি হয়ে যাবে। তো দেখা যাক, খাওয়ানো হয়ে গেলে, রান্না বান্না হয়ে গেলে খেয়ে ওকে তাড়াতাড়ি ভাবছি ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তাড়াতাড়ি বিকাল পড়ে এসে তবু একটু বাবার সাথে একটু খেলতে পারবো। আর আজকে একটু হাটে যাওয়ার কথা আছে সন্ধ্যাবেলা, তো দেখা যাক কত দূর কী হয়। তো ওকে সেটাই বলবো যে আজকে পাপা হাটে ঘুরতে নিয়ে যাবে বলেছে।
তাড়াতাড়ি পড়ে চলে এসো। এটাই বলে ওকে বুঝিয়ে পড়তে দিতে যাব, নাহলে হবে না। ও তো খুব দুষ্টু ছেলে, একদম কথা শোনে না। তো যাই হোক, ওদিকে তরকারিটা নামিয়ে নিয়ে এবার চাপিয়ে দিয়েছি ঝিঙে পোস্ত রেসিপিটা ভালো, গরমের পক্ষে খুবই ভালো আর সুস্বাদু, হালকা। আমার তো মনে হয় এই গরমে হালকা এই ধরনের খাবারগুলো খাওয়াই ভালো, বেশি রিচ তেল ঝাল না খাওয়াই ভালো সবাইয়ের জন্য। তো ওই জন্যই আজকে এরকম হালকা কিছুই রান্না করলাম, নাহলে তো মাছ আনাতেই পারতাম বা অন্য কিছু। তো ভাবলাম যে না, এত গরম পড়েছে, নিজেরও তো শরীরকে তো দেখতে হবে, সবাইয়ের তো দেখতে হবে। তো ওই জন্য হালকাভাবেই কিছু রান্না করলাম। তো ভালোই হয়েছিল খেতে, খারাপ নয়। তো গল্প করতে করতে এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছিল, এখন সেটাকে নামিয়ে ফেলবো। তারপরে রান্না করার পরে যা যা কাজগুলো পড়ে থাকে, যেমন বাসনপত্র ধোয়া, তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করা, গ্যাসটাকে পরিষ্কার করা, এই সমস্ত কাজ তো থেকেই যায়। তো তারপরে ওই কাজগুলো কমপ্লিট করে এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে যা যা রান্না হয়েছে সেগুলো তো জানো। তো এগুলো দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর নিজেও খেতে বসে গিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট তো নিতেই হবে, নাহলে এই গরমে দুপুরবেলা বাইরে বেরোনো যাবে না। আর তারপরে বিকালবেলা উঠে ছেলেকে রেডি করে নিয়ে আবার পড়তে যাওয়া, মানে ছেলেকে পড়তে যাওয়াটা যেন আমার একটা কি বড় কাজ। কারণ ও তো পড়তে যাওয়ার কথা শুনলে রীতিমতো কাঁদতেই শুরু করে দেয়। তো আমার ওটা হচ্ছে একটা খুব বড় কাজ। আর তারপরে এই যে রেডি করে দুজনে বেরিয়ে পড়েছিলাম পড়তে। আর তারপরে সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম একটু আমাদের এই কাছাকাছি একটা ছোটোখাটো একটা শপিং মল, ভালোই গ্রসারি সমস্ত কিছু পাওয়া যায়, ভালোই বেশ। এখানে মাঝে সাঝে আসা হয়। আর সবচেয়ে প্রথমে এই যে ঢুকেই একটা ঠাকুরের মন্দির, তো শিব পার্বতীর মন্দির, খুব সুন্দর, বেশ ভালোই লাগলো। সেই জন্য বললাম যে এটা তাহলে ক্যাপচার করেই রাখি, পরেও দেখা যাবে। আর খুব সুন্দর ঠাকুরগুলোকে দেখতে। তো এটার নাম হচ্ছে স্মার্ট পয়েন্ট। তো এখানেই মাঝে মাঝে আসা হয়। আর ছেলেও একটু ভালোবাসে এখানে এসে একটু দুষ্টুমিও করতে পায়, বেশ ভালো লাগে। তো আর দরকারও তো থাকে, না হলে কি আর এমনি এমনি আসা হয়। এখানে অল্প কিছু সামথিং এই যে ড্রেসের কিছু কালেকশান আছে, কিন্তু বেশি কিছু নেই, কিন্তু গ্রসারিটা বেশি আছে। পুরো সংসারই সমস্ত কিছু, অনেক কিছুই পাওয়া যায় এখানে, বেশ ভালোই। যদি আপনারা এসে নিয়ে যেতে পারেন তো ভালোই হয়, কারণ এখানে অনেক ধরনের দেখে বুঝে নিয়ে যেতে হয়। অনেক অফারও আছে, কোনোটাতে 50%, কোনোটাতে 30%, কোনোটাতে 40%, অনেক কিছু অফার থাকে। তো একটু বুঝে শুনে নিলেই ভালোই হয়। এখানে মাঝে মাঝে আসাই হয়। তো আপনাদেরকেও বলছি, যদি ভালো লাগে তো আসবেন অবশ্যই। তো আর এই গরমে খোলা মার্কেটে কেনাকাটা করার চেয়ে যদি এই এসি রুমের মধ্যে থেকে একটু টাইম নিয়ে দেখে কেনাকাটা করা হয়, তো নিজেদেরও একটু স্বস্তি পাওয়া যায়। তো আর এই যে ছেলে দেখছেন কীরকম দুষ্টুমি করছে, ওর তো খুব মজা করছে। বেশি কিছু নিইনি, এই অল্প কিছুই নিয়েছি, বেশি কিছু নেওয়ার দরকার ছিল না। ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পাবেন, এমনকি লাইকও করবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কোনটা আমার ভুল হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, তাহলে নিজেকে শুধরানোর চেষ্টা করব। তো এই পর্যন্তই, টাটা। আর ছেলের এই যে দুষ্টুমিগুলো দেখতে থাকেন। গুড নাইট সবাইকে, আর সকলেই ভালো থাকবেন। নমস্কার।